হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ রান্না করব আলু দিয়ে চিকেন। আশা করি সবার ভালো লাগবে। না টেনে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দেখতে থাকুন কীভাবে হাতে মাখিয়ে এভাবে চিকেন আলু দিয়ে এত লোভনীয় স্বাদে রান্না করা যায়। এই তো চিকেন আমি এভাবে করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে, আর সাথে এক বাটি আলু। এখানে নিয়েছি 2টি টমেটো কেটে, আর সাথে 3টে তেজপাতা, দারচিনি, এলাচ, সাথে ছিল 2 মুঠো পেঁয়াজ কুচি আর বাটা করে রাখা পেঁয়াজ, সাথে আদা রসুন বাটা। তো এখন মাংসের মধ্যে মশলা দেব। দিয়ে দিলাম 2.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। সামান্য তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এদিকটায় আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ পরিমাণ, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা টমেটো এড করলাম। তারপর চলে আসলাম চুলায়। চুলার তো এভাবে নেড়ে ছেড়ে আদা রসুন বাটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
আদা রসুন বাটা ভাজা হয়ে আসছে, তাই দিয়ে দিলাম মাংস। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মাংস। তো ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর একটু চেক করে নিলাম কি অবস্থা। এখনও মাংসটা ভালো করে কষিয়ে আসেনি, তাই আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আসলে কষানোটা এভাবেই করতে হয়, বারবার চেক করতে হয় এবং চুলার আঁচটাও একটু চেক করে নিতে হয়। খুব বেশি করে চুলার আঁচটা এ সময় দেওয়া যাবে না, কারণ পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তরকারিটা তো একেবারেই নষ্ট হয়ে যাবে। তো আবারও চেক করে নিলাম, মাংস থেকে পানি বেরোচ্ছে। মাংসটা একটু টান হয়ে আসলে পর তাতে আলু দিয়ে দেব। তো এটা আলু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। আলু হালকা একটু সিদ্ধ হয়ে আসছে, ভালো করে সিদ্ধ হয়ে আসেনি, তাই আবার নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তরকারি ভালো করে ফুটে আসছে। নামিয়ে নেব। তো কেমন হলো আজকের রেসিপিটি, আশা করি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।